প্রায় অনেক দিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম পার্ট 2 নিয়ে আসবো, আর পার্ট 2টা নিয়ে আসতে যে আমার এত দেরি হবে আমি ভাবতেই পারিনি। কেন দেরি হলো সেটা তোমাদের বলি। কারণ আমার শরীরটাও ভালো না, দ্বিতীয়ত আমার এক্সাম চলছিল, যার জন্য পার্ট 2 ভিডিওটা নিয়ে আসতে এত দেরি হলো। তো দেখো, এখানটা বোধহয় জগদ্ধাত্রী ঠাকুর হয়েছিল, আর ওখানে আমরা প্রণাম করে দেন একটা শিব মন্দিরে প্রণাম করে এখানে চলে এসেছিলাম। এখানে সবাই নাচানাচি করছিলো। তো তারপর পরের দিন সকাল 6টার মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে যাই। অ্যান্ড দেখো, এটা কাকরাজিৎ মহাপ্রভু ঠাকুর। বেসিক্যালি আমরা গিয়েছিলাম এই ঠাকুরটার টানে। তারপর এখানে সবাই মিলে ভোগ খাচ্ছিলাম। আর জানো তো, এই ঠাকুরটা এসেছিলো মাত্র 2 ঘন্টার জন্য, মানে এসেছিলোই 2 ঘন্টার জন্য। আর এটা হলো এই ঠাকুরেরই ভোগ। আমাদের এদিকে যেমন এই ভোগটাকে বলা হয় ভোগ মালসা, ওদের ওদিকে আবার এটাকে বলা হয় ঠা। ওদের ওখানকার সব জিনিসেরই একটু অদ্ভুত টাইপের নাম, মানে আলাদা আলাদা নাম। আমাদের এই দেশের থেকে ওদের দেশের জিনিসগুলোর নাম আলাদা। আর এখানে হচ্ছিল কীর্তন, আর আমার তো কীর্তন দেখতে খুব ভালোই লাগে। আর এই কীর্তনটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল। একজন সেজেছিল বুড়িমা, একজন সেজেছিল কৃষ্ণ, একজন সেজেছিল রাধা। যাই হোক, দারুণ হয়েছিল, দারুণ। আমি সাউন্ড দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, ওখানে কীর্তন হওয়ার পর এখানে গান হচ্ছিল, সবাই মিলে নাচ করছিল। গান হচ্ছিল বলা ভুল, গান করছিল, আর এখানে সবাই মিলে নাচ করছিল। তো আমি অনেক রকমের ভিডিও শেয়ার করতে পারিনি, যেমন এখানে কি প্রসাদ হয়েছিল, অন্নভোগ যেটাকে বলা হয়, সেটা দুপুরে হয়েছিল। তো কি হয়েছিল আমি শেয়ার করতে পারিনি, কারণ লোকের সামনে ভিডিও করতে আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগে। আর এইখানটাতে দেখো, আমরা চলে গিয়েছিলাম কাকরাজিৎ মন্দির, যেটা আসলে ওখানকার খুব জাগ্রত ঠাকুর হচ্ছে কাকরাজিৎ ঠাকুর। আর ওখানে সবাই এই ঠাকুরটাকে আনে, কিন্তু কি ঠাকুরটার একটাই নিয়ম, কোনো জায়গায় 1 ঘন্টা কি 2 ঘন্টার বেশি থাকবে না, কারণ ওই ঠাকুরের লাইন নাকি সহজে কেউ পায় না। মানে তো এই মন্দিরটাও ছিল খুব বড় আর খুব সুন্দর। যাই হোক, তারপর আমাদের মন্দির দেখা হয়ে বাড়ির দিকে যাব বলে ভাবছিলাম। আর আমার বোন ওখানটায় বলছিল পার্কের মতন আছে, তো আমার বোন ওখানটায় যাবে বলে বায়না করছিল, তাই আমাকেও ওখানটায় টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। এই দেখো, এখানে বেশ সুন্দর মন্দিরের মধ্যে পার্ক টাইপের রয়েছে। যাই হোক, বিকালে যে অনেকেই বসতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে। তো তারপর আমরা বাড়ির থেকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তারপর ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল সারাদিন ঘোরাফেরা করার পর। তো চলো, আজকে ভিডিওটা এতটাই, টাটা।